দেখতে পাচ্ছ আজকে 3 থেকে কত কুয়াশা পড়েছে। এখন বাজে বেলা 8টা। দেখো একদম কুয়াশা দূরের দিকে দেখো একদম ঢেকে আছে, এখন দেখতেই পাচ্ছ। এই যে মা দিকটা দেখো একদম বাইরের দিকে দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ঢেকে আছে। 8টা বাজে তাতে এই অবস্থা। আমি যখন উঠেছিলাম 7টার সময় তখন আরও কুয়াশা ছিল, টিপ টিপ করে কুয়াশাও পড়ছিল। তো চলো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালে এখন আমি যাব গরম গরম চা খেতে। কি হলো তোমার, চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ডাকতে এলাম, তুমি কোথায় চলে গেছিলে? চা খেয়ে নি তাড়াতাড়ি। কি কুয়াশা পড়েছে আজকে, একদম গরম ঠান্ডা লাগছে। ঠান্ডা প্রচুর। হ্যাঁ আজকে কি প্রচুর ঠান্ডা লাগছে। তো এই যে রয়েছে আমার চা, গরম গরম চা, গরম আনিও ঠান্ডা হয়ে গেছে, চা খাবো। আর আজকে হচ্ছে সানডে, আজকে আমি আর ছেলে একটুখানি বেরোবো, এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছি? একটু ঘুরতে, পিকনিকে যাচ্ছি। ওদের স্কুলের বন্ধুদের সাথে, ইকো পার্কে। হ্যাঁ, ওদের স্কুলের বন্ধুদের সাথে, মানে কয়েকজন বন্ধুরা তাদের মারা মিলে ঠিক করা হয়েছে। তো সেটা আজকে যাবো। আর আজকে ওয়েদারটা এরকম লাগছে, ঠান্ডা ঠান্ডা, চারপা খেয়ে যাবো স্নান করতে। একদম মানে স্নান করতে ইচ্ছা করছে না। ছেলে তো বলছে স্নান করতে ইচ্ছা করছে না, স্নান করবো না। তো চট করে স্নান টান করে ওদের খেতে দিয়ে নিজেরা একটু খেয়ে রেডি হয়ে যাব। আর আমার বড় এসে ভাত বসাবে, ভাত খেয়ে যাবো। ভাত না খেলে গেলে না খিদে পাবে, আর ছেলে খিদে পাবে তখন টুকটাক এদিক ওদিক কি খাওয়াবো। তো ভাতটা খেয়ে গেলে পেটটা একটু ভরা থাকবে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর আমরা ওখানে পৌঁছে যদি পারি যতটা পারি তোমার সাথে শেয়ার করবো। কারণ আমি তো ব্লগ করে কেউ জানে না, বা আমি জানাতে চাইও না। স্কুলে সব মারা থাকবে, তো যতটা পারবো ওদের সাথে আমি শেয়ার করবো। চলো। তো দেখো অবশেষে আমাদের গাড়ি স্টার্ট হয়েছে। আমাদের গাড়ি অনেকক্ষণ, মানে প্রায় 1.5 ঘন্টা পর আমাদের গাড়ি ছেড়েছে। গাড়ি নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো এই যে গাড়িটা বুক করা হয়েছিল, এটা খুব ছোট সিটের গাড়ি আর কি, মানে আমাদের যতজন যাচ্ছে হচ্ছিল না। তো যারা অর্গানাইজ করেছিল তারা আবার মানে তাদের মধ্যে একজন এলো, এসে সে আবার আরেকটা গাড়ি বুক করলো। সেই গাড়ি এলো, তারপর সবাই মিলে একসাথে দেখো যাচ্ছি। আমার ছেলে দেখতেই পেলে খুব এনজয় করছিল, বাইরে তাকিয়ে বসেছিল। আর দেখো এখন মিউজিক চালানো হয়ে গেছে, মানে গাড়ির ভিতরে মিউজিক বাজছে। আমরা সবাই খুব এনজয় করছি, খুব ভালো লাগছিলো। এইভাবে অনেক দিন পর আবার পিকনিকে যাচ্ছিলাম, সবাই খুব মজা করেছি। আর দেখো এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে এখানে রাস্তা দেখতে খুব ভালো লাগছিলো। এদিকে বাইপাসের ধারে নিকো পার্কের এই দিকটা খুব ভালো লাগে দেখতে। তো এবার দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর তারপর দেখো এখানে যখন নিকো পার্কটা ক্রস করছি, আমার ছেলেকেও দেখাচ্ছিলাম। ও তো নিকো পার্কে আসতে মানে এক পায়ে খাওয়া থাকে সবসময়। তো আমরা এখানে পৌঁছে গেছি, যাচ্ছি। যে সামনে আছে আমাদের সব গার্জেনরা, তারপর বাচ্চারা সবাই সামনেই যাচ্ছে, আরও আছে কিছু পিছনে। এখানে আজকে যে সানডে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা জাস্ট টিকিট করে সবাই মাত্র ঢুকেছি। এখানে সবাই খেলা করছে, প্রচুর প্রচুর ভিড়, সবাই পিকনিক করতে এসছে। তো চলো আমরা কোথাও যাই, দেখা যাক সবাই মিলে কোথায় যায় প্রথমে। তো এখানে দেখো এখানে এখন বসা হবে সবাই মিলে। প্রথমে সব বাইরে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া হবে। তো সবাই এখানে এখন প্রথমে বসছে, আরও আছে কিছু পিছনে, ওই যে ওরা আসছে, এসব খেলা করছে। এরকম আমার ছেলে খেলা করছে। আমার আলুর দমটা খালি হয়েছে, লুচি আছে এখনো। আসো। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে চলে এসেছি। দেখো এখানে প্রচুর ভিড় আছে। আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখবো। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত মানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতরেই আছে। তো আমরা ঘুরবো, ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখবো। দেখো অনেকটা বেলা হয়ে গেছে, তো আমাদের চটপট চটপট করে দেখবো। আর কিছু ফটো তুলছি, কেন সময় যাচ্ছে। দেখো তাজমহল। তো চলো আমরা এখন পুরোটা ঘুরবো সবাই মিলে। বাচ্চারা খুব আনন্দ করছে। আমার ছেলে কোথায় গেলে আমি খুঁজেও পাচ্ছি না, এখানে ওখানে ঘুরছে। এই যে আমার ছেলে ছবি তুলছি, ও খুব ভালো লাগছে। খোলা জায়গায় একদম রেডি করছে। চলো, একটা সুন্দর জল। সত্যি যা করো না। তো এখন বাজে 10:30। আমরা চলে এসেছি, আমি এখন শুতে। দেখো বেডে চলে এসেছি অলরেডি, আমি শুতে চলে এসেছি। তো আমি বাড়ি ফিরেছিলাম 7:30টার মধ্যে। তারপরে এসে ব্লগ করার কথা একদম, মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কথা মনে হয়নি, কারণ
প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে টায়ার্ড হয়েছিলাম, আমি টায়ার্ড এসে একটু তারপরে গল্প করলাম, যেহেতু বর সারাদিন আজকে একা বাড়ি ছিল, সংসার সামলেছে, পুরো বাড়ি সামলেছে, ছেলেকে মিস করেছে, ছুটির দিন ছেলে ছিল না সাথে, আর এসে সব কিছু শেয়ার করলাম। তো গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম, তো এখন মনে পড়লো তোমার সাথে শেয়ার করতে এলাম। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, অন্যরকম কিছু দেখাতে পেরেছি, যতটুকু পেরেছি ওখানে। আর যেহেতু রবিবার ছিল তো প্রচণ্ড ভিড় ছিল, আমি নিজেরাই ভালো করে কোনো ছবি তুলতে পারছিলাম, মানে আমাদের গ্রুপ কেউ একসাথে ছিল না, মানে আমি তো কখন মানে কাদের সাথে গেলাম, কিছুক্ষণ ঘোরার পর দেখছি আমি অন্যজনের সাথে চলে আসছি বা ফোন করছি কোথায় তোমরা, মানে হারিয়ে ফেলছিলাম, আর ঠিক মতন ভালোভাবে ঘুরতেও পারছিলাম না। তো চলো শেষের দিকে তো একটু তাড়া দিয়ে দিয়ে সবাই মানে চলে আসলো, যেহেতু আমাদের যেতে দেরি হয়েছিল, গাড়িটা ছাড়তে অনেক দেরি হয়েছিল, তো সেই হিসেবে আর কি মানে ড্রাইভার গাড়ি আর কি তাড়া দিচ্ছিলো। তো এই যে বলো আজকে সারাদিন তুমি কেমন কাটালে? একা একা ছিল, লোনলি পুরো একদম। কেন? ভালো তো সারাদিন, মানে একার রাজা, কেউ নেই ঘরের মধ্যে, আমি একা, ভালো লাগে। হ্যাঁ তা আমি থাকি সারাক্ষণ বকবক করে, তোমার পেছনের মধ্যে ভালো লাগে না বলো? বাড়ি ঢুকলেই সারাদিন, না বাড়ি ঢুকলে সারাক্ষণ কিচির মিচির করে তোমার কত ভালো লাগে না? ওটাই তো হ্যাবিটেট চলে এসেছে না 10 বছর থেকে, বাড়িতে তোমরা দুজনেই নেই। আমি নেই তো ভালো লাগছে, তোমার তো কিছু কেউ কিছু বলছে না, যা খুশি তাই করছো, খিটপিট করছে না তোমার পিছনে, সেটাই তো তুমি এনজয় করেছো না, সেটা তো তুমি আজকে এনজয় করেছো। না থাকলে একটা আলাদা ফিলিংস হয়, যে থাকো সেটা আলাদা ফিলিংস। ওই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্মকে বোঝে না, দেখেছো তো যে বউ কি জিনিস, বউই হয়। আমি বলেছি, হ্যাঁ বলো তো, অনেক কথাই বলেছি, মা চণ্ডী হয়ে যায় বলেছি। হ্যাঁ এই তো বলো তো তুমি তোমাকে এটাই তো বলো, মা চণ্ডী, আবার কি? আর এই যে ছেলে, এই যে আমার ছেলে, ওরে বাবা, আমার ছেলে আবার মাথা। তো বলো কেমন লাগলো তোমার কাছে ঘুরে? আমার অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে তাই তো? আর বাবাকে মিস করেছিলে? বাবাকে মিস করেছিলে? তাই তো, এসে বাবার সাথে কত খেলা আদর সব হয়ে গেছে, মানে গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখছি আমার বর দাঁড়িয়ে আছে কি দরজা খুলে, ছেলেকে একদম জড়িয়ে ধরে নিয়ে নিয়েছে, মানে এত মিস করে ছেলেকে, বউকে মিস করেনি অতটা। ওই দেখো, সত্যি আজকে দিনটা একটা দিন ছুটি পাই, তো সেদিনকে বাড়ি ছিলাম না, আসতে আমাকে সন্ধ্যে হয়ে গেছে। তা আমাদের এর মধ্যে একজন গার্জেন বলছিল এত তাড়াতাড়ি, মানে আমরা বেরিয়েছি তখন কটা, 5:30টায় বেরিয়েছি, 5টা থেকে তারা মারতে মারতে 5:30টায় বেরিয়েছি, 15টায় গাড়ি ছেড়েছে, তাও বলছে এত তাড়াতাড়ি কেউ নিয়ে আসে, 8:30 পর্যন্ত খোলা, 8:30 পর্যন্ত থাকবো মানে এত ঘোরার সব। তো যাই হোক চলো, দিনটা ভালোই গেল আমাদের, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দিনটা কীভাবে কাটলাম, একটু অন্যভাবে কাটালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পারলে অনেক বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য নতুনরাও আমার ভিডিওটা দেখতে পারে, ভালো লাগলে তারাও লাইক করতে পারে। তো চলো দেখা হবে নতুন লাগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।